আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ভিউয়ার্স, আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম ইংলিশ টু বাংলা ভাষার টিউটোরিয়াল নিয়ে। আজ আমরা দেখব আমাদের বিভিন্ন রকম সম্ভাষণ। আমরা যখন কারোর সাথে পরিচিত হই তখন আসলে কি বলতে হবে এবং তার প্রশ্নের উত্তরটি আমরা কিভাবে ইংলিশে বলবো, আমরা কিভাবে দুঃখ প্রকাশ করে ইংলিশে বলবো, আবার আমরা অপরের দুঃখকে কিভাবে সমবেদনা জানাবো, আমরা ইংলিশে বিদায় নেওয়ার সময় কি বলতে হয়, আবার কাউকে আসতে বললে আমরা ইংলিশে কি বলবো, কিভাবে আমরা মনের কথা বলবো, আবার কিভাবে আমরা আমাদের দুঃখকে প্রকাশ করব, কিভাবে আরেকজনকে উপদেশ দেব, এই সকল বিষয়ের সমন্বয়ে আজকের এই টিউটোরিয়ালটি তৈরি করা হয়েছে এবং আপনারা প্রতিটি বিষয়গুলোর আলাদা আলাদা ইংলিশগুলো আলাদা আলাদা নিয়মে পেয়ে যাবেন, যা হয়তো আপনার ব্যক্তি জীবনে খুবই কাজে আসবে। আমরা প্রত্যেকে বাংলাতে বিদায় জানাই, দুঃখ জানাই, হাসি জানাই, কান্না জানাই, আদেশ করি, উপদেশ দিই। এই সকল বিষয় কি আমরা ইংলিশে সবাই পারি? সবাইকে আমরা এক্সপার্ট? আপনি একবার নিজেকেই প্রশ্ন করে দেখুন। যদি আপনার উত্তর নাও হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিন। হয়তো কোনো অংশে আপনার দুর্বলতা রয়েছে, যা হয়তো এই টিউটোরিয়ালের মাধ্যমে হয়তো দূর হবে। আপনি তার সমাধানের পথ খুঁজে পাবেন। তো ভিউয়ার্স, বেশি কথা না বাড়িয়ে চলুন না যাই আমাদের মূল বিষয়ের দিকে। আমরা প্রথমে দেখব কারোর সাথে পরিচিতি হলে, আসলে যখন আমরা একে অপরের সাথে পরিচিত হই বা পরিচিত হতে যাচ্ছি তখন আমাদের প্রথমে ইংলিশে কি বলতে হয়। দেখুন, এখানে তুলে ধরা হয়েছে যে তোমার সাথে সাক্ষাৎ হয়ে ভালো লাগলো। এই কথাটা আমরা প্রায়শই বলে থাকি। এই বাক্যটির ইংলিশ হবে নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ। আবার কাউকে যখন আমরা উৎসাহ দিই, যখন কাউকে আমরা উৎসাহ দিই, যেমন উৎসাহ দিতে গেলে এই দুটি ইংলিশ বাক্য বললে অনেক ভালো হবে। যেমন সাবাস, এটা হবে ওয়েল ডান। ওয়েল ডান অর্থ হলো সাবাস। আবার ভালো করেছো, এটা হবে গুড জব। ভালো করেছো, এটা হবে গুড জব। কারো কথা বুঝতে পারলে, ধরুন কেউ কোনো কথা আপনাকে বলছে, যদি তার কথাটি আপনি বুঝতে পারেন তাহলে আপনি কিভাবে বলবেন? যেমন আমি বুঝতে পেরেছি, এটা হবে কি আই গট ইট। আই গট ইট, আমি বুঝতে পেরেছি। আবার এই ইংলিশটিকে এভাবে বলা যায় আই সি। আই সি অর্থ হলো একই অর্থ বোঝানো হবে, যেমন আমি বুঝতে পেরেছি। আবার দেখুন আই আন্ডারস্ট্যান্ড। আই আন্ডারস্ট্যান্ড, ওই একই অর্থ ঘুরে দাঁড়াবে আমি বুঝতে পেরেছি। অর্থাৎ আমি বুঝতে পারছি কে আমরা এই তিনটি সেন্টেন্সে প্রকাশ করতে পারি। দেখুন এখানে কারো কথা বুঝতে না পারলে, কারো কথা যদি আমরা বুঝতে না পারি তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি তাকে? যে বাংলায় দুঃখিত, আর ইংলিশ হবে সরি। সরি। গভীরভাবে দুঃখ প্রকাশ করার জন্য, গভীরভাবে দুঃখ প্রকাশ করার জন্য এটাকে আমি বাংলাতে বলবো আমি অনুতপ্ত। আমি অনুতপ্ত। এটার ইংলিশ হবে আই রিগেট। আই রিগেট অথবা আই অ্যাম এক্সট্রিমলি সরি। আই অ্যাম এক্সট্রিমলি সরি, দুটি বাক্যর মানেই দাঁড়াবে আমি অনুতপ্ত। আবার কাউকে অভিনন্দন জানাতে, আবার কাউকে অভিনন্দন জানাতে যে ইংলিশ বাক্যটি ব্যবহার করা হয় সর্বাধিক তা হলো শুভকামনা। শুভকামনা, এর ইংলিশ ওয়ার্ডটি হবে বেস্ট ওয়েস। বেস্ট ওয়েস। ধন্যবাদ জানাতে, কাউকে যখন আপনি ধন্যবাদ জানাবেন তখন কিভাবে বলবেন? যেমন আমি তোমার প্রতি কৃতজ্ঞ। আমি তোমার প্রতি কৃতজ্ঞ, এটা হবে আই অ্যাম গ্রেটফুল টু ইউ। আই অ্যাম গ্রেটফুল টু ইউ। কেউ কেমন আছে
জিজ্ঞাসা করলে কেউ কেমন আছে জিজ্ঞাসা করলে এই বাক্যটি যখন আমার এমন ধরনের প্রশ্ন হবে তখন আমি বাংলাতে কি বলি? আমি বেশ ভালো আছি। আপনাকে হয়তো কেউ বলছে কেমন আছেন, তখন আপনার উত্তরটি কি হবে? আমি ভালো আছি। কিন্তু এই বাক্যটি ইংলিশটা কেমন হবে? আই অ্যাম এক্সট্রিমলি ওয়েল। আই অ্যাম এক্সট্রিমলি ওয়েল। কারো দৃষ্টি আকর্ষণ করার জন্য, কারো দৃষ্টি আকর্ষণ করার জন্য এটা কি হবে? শুনুন। শুনুন এটা হবে এক্সকিউজ মি। এক্সকিউজ মি, শুনুন। অথবা বাংলায় কি হবে? মাফ করবেন। আবার দেখুন, এই বুঝতে পেরেছো, এই বুঝতে পেরেছো, এটার ইংলিশ হবে হে গট ইট। হে গট ইট। কোনো দিকে নজর দেওয়ার জন্য, কোনো দিকে নজর দেওয়ার জন্য যখন এমন হয়, যেমন আপনি যদি একটু এদিকে নজর দেন, আপনি যদি একটু এদিকে নজর দেন, এই বাক্যটির ইংলিশ হবে মে আই হ্যাভ ইয়োর অ্যাটেনশন প্লিজ। মে আই হ্যাভ ইয়োর অ্যাটেনশন প্লিজ। কাউকে অপেক্ষা করতে বললে, কাউকে অপেক্ষা করতে বললে একটু অপেক্ষা করুন, এটা হবে জাস্ট এ মোমেন্ট। জাস্ট এ মোমেন্ট। অথবা হ্যাং অন এ মোমেন্ট। হ্যাং অন এ মোমেন্ট। মতামত প্রকাশ করতে, মতামত প্রকাশ করতে, যেমন আমার দৃষ্টিকোণ থেকে, এটি কি হবে? ইন মাই পয়েন্ট অফ ভিউ। ইন মাই পয়েন্ট অফ ভিউ, আমার দৃষ্টিকোণ থেকে। আবার মতামত প্রকাশ করতে দেখুন অপর যে বাক্যটি তুলে ধরা হয়েছে তা হচ্ছে আমার মনে হচ্ছে যে, আমার মনে হচ্ছে যে, as far as I am concerned, as far as I am concerned। আবার দেখুন কাউকে বিদায় জানাতে, কাউকে বিদায় জানাতে হলে কিভাবে বলবো? পরে দেখা হবে, তার ইংলিশটি হবে সি ইউ লেটার। সি ইউ লেটার। কারোর নাম জানতে, দেখুন যখন আমরা কারোর নাম জানতে চাই তখন ইংলিশটা এভাবে বলতে পারি, আমি কি তোমার নাম জানতে পারি? আমি কি তোমার নাম জানতে পারি? ক্যান আই হ্যাভ ইয়োর নেম? ক্যান আই হ্যাভ ইয়োর নেম? প্রস্তাব দেওয়ার জন্য, প্রস্তাব দেওয়ার জন্য, আমি কি কিছু পান করবেন? আপনি কি কিছু পান করবেন? এটা হবে উড ইউ লাইক সামথিং টু ড্রিঙ্ক? উড ইউ লাইক সামথিং টু ড্রিঙ্ক? হতাশা প্রকাশ করার জন্য, কি দুঃখজনক, হোয়াট এ পিটি, কি দুঃখজনক। সাহায্য চাওয়ার জন্য, সাহায্য চাওয়ার জন্য, যেমন আমাকে সাহায্য করুন, হেল্প মি, হেল্প মি। আবার দেখুন অপর বাক্যটি এমন ভাবে বলা যায়, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? উড ইউ গিভ মি এ হ্যান্ড? উড ইউ গিভ মি এ হ্যান্ড? কারো খবর দেখার জন্য, কারো খবর দেখার জন্য, যেমন বা কারো খবর জানার জন্য, এটা কি হবে? কি ব্যাপার? এটা হবে হোয়াটস আপ। হোয়াটস আপ। কারো খবর দেখার জন্য, যেমন আমি তোমার খোঁজ করছি, আই এম লুকিং ফর ইউ। আই এম লুকিং ফর ইউ। বিরক্তি প্রকাশ করার জন্য, কি বিরক্তিকর, হাউ ডিসগাস্টিং। হাউ ডিসগাস্টিং অর্থ হলো কি বিরক্তিকর। বিরক্তি প্রকাশ করার জন্য অপর যে বাক্যটি আছে তা হলো কি বাজে বকছো, হাউ অ্যাবসার্ড। হাউ অ্যাবসার্ড। দুঃখ প্রকাশ করবেন কিভাবে?
যেমন দুঃখিত, সরি অথবা স্যাড। তবে সরি শব্দটি সর্বাধিক পরিচিত। আমি সত্যিই দুঃখিত, আই অ্যাম রিয়েলি সরি, আই অ্যাম রিয়েলি সরি। দুঃখ প্রকাশ করবেন কিভাবে? আমি ক্ষমা চাইছি, আই অ্যাপোলোজাইজ, আই অ্যাপোলোজাইজ। দেখুন অপর বাক্যটি কি হবে? আমি ক্ষমা চাইব, আমি ক্ষমা চাইব, আই উইল অ্যাপোলোজাইজ, আই উইল অ্যাপোলোজাইজ। আমাকে ক্ষমা করবেন, পারডন মি, পারডন মি অর্থ হলো আমাকে ক্ষমা করবেন। কি বোকা আমি, সিলি মি, সিলি মি, কি বোকা আমি। দয়া করে আমাকে ক্ষমা করবেন, যেমন প্লিজ ফরগিভ মি, প্লিজ ফরগিভ মি। আমি তালগোল পাকিয়ে ফেলেছিলাম, আমি তালগোল পাকিয়ে ফেলেছিলাম, আই মিসড আপ, আই মিসড আপ। তোমাকে হতাশ করে আমি দুঃখিত, আই এম সরি টু হ্যাভ ডিসঅ্যাপয়েন্টিং ইউ, আই এম সরি টু হ্যাভ ডিসঅ্যাপয়েন্টেড ইউ। আশা করি আমাকে ক্ষমা করবেন, আই হোপ ইউ ক্যান ফরগিভ মি, আই হোপ ইউ ক্যান ফরগিভ মি। আমি ভুলের মধ্যে আছি, আই অ্যাম ইন দ্য রং, আই অ্যাম ইন দ্য রং। পছন্দ করা অর্থে, দেখুন পছন্দ করা অর্থে আমরা কিভাবে ইংলিশে প্রকাশ করতে চাই। যেমন আমার পড়তে ইচ্ছা করছে, আই ফিল লাইক রিডিং, আই ফিল লাইক রিডিং। আমি পছন্দ করি, আই লাইক, আই লাইক। সে এটা খুব পছন্দ, সে এটা খুব পছন্দ করে, হি লাইকস ইট ভেরি মাচ, হি লাইকস ইট ভেরি মাচ। আমার আরো আছে, আই হ্যাভ মোর, আই হ্যাভ মোর, আমার আরো আছে। আমার আরো কাজ আছে, আই হ্যাভ মোর ওয়ার্ক, আই হ্যাভ মোর ওয়ার্ক। আমার আরো বোন আছে, আই হ্যাভ মোর সিস্টার, আই হ্যাভ মোর সিস্টার। আমার আরো বন্ধু আছে, আই হ্যাভ মোর ফ্রেন্ড, আই হ্যাভ মোর ফ্রেন্ড। আমার আরো মোবাইল আছে, আই হ্যাভ মোর মোবাইল, আই হ্যাভ মোর মোবাইল। অপেক্ষা করার দরকার নাই, নো নিড টু ওয়েট, নো নিড টু ওয়েট। বলার দরকার নেই, নো নিড টু টেল, নো নিড টু টেল। আমার আরো চাকরি আছে, আই হ্যাভ মোর জব, আই হ্যাভ মোর জব। বসার দরকার নাই, নো নিড টু সিট, নো নিড টু সিট। যাওয়ার দরকার নাই, নো নিড টু গো, নো নিড টু গো। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের কালেকশন। আশা করি এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা ইংলিশের অনেক ধরনের সম্ভাষণগুলি জানতে পেরেছেন এবং অনেক গুরুত্বপূর্ণ বিষয় ছিল যা হয়তো আমরা অনেকেই সেই পার্থক্যগুলি বুঝি না। কোথায়, কিভাবে, কেন, কি করে উত্তর দেব, সেই বিষয়গুলো আমার মনে হয় আপনাদের কাছে অনেক ক্লিয়ার হয়েছে। তো ভিউয়ার্স,
আমরা পরিশেষে আপনাদের কাছে একটা কথা বলি যে ভিডিওতে অবশ্যই একটা লাইক এবং কমেন্টস করবেন, কারণ আপনাদের একটা লাইক এবং কমেন্টস আমাদেরকে আরো নতুন টিউটোরিয়াল তৈরি করার জন্য অনেক উৎসাহ দেয়। আমরা অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে আপনাদের জন্য সময় ব্যয় করে ভিডিও করি। হ্যাঁ, এখানে আমাদেরও স্বার্থ রয়েছে। তবে আপনারা যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না নিয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে রাখা বেল বাটনটি বাজিয়ে নিন আরো নতুন আপডেট ভিডিও দেখার জন্য। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন। খোদা হাফেজ।